জাহিলি যুগে কোরাইশরা আশুরার দিন রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, তো তখনও তিনি এই দিন রোজা রাখার ব্যাপারে আমাদেরকে আদেশ দিয়েছিলেন। ফালাম্মা ফরদ রমাদান তারকা ইয়াউমা আশুরা। যখন রমজান আমাদের উপর ফরজ হয়ে গেল, রমজান মাসের সিয়াম, তখন তিনি আশুরার দিনের সিয়াম রাখাটা যে ফরজ, এই ফরজটা রহিত হয়ে গেছে বলে আমাদেরকে তিনি অবহিত করলেন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। এবং তখন থেকে এটা ঐচ্ছিক হয়ে গেল, যিনি চান সেটা রাখতে পারেন, যিনি চান সেটা ছেড়ে দিতে পারেন। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে মুহররম মাসের আশুরা কেন্দ্রিক একটা বিষয় থাকার কারণে মুহররম মাসটা আগে থেকেই মর্যাদাপূর্ণ ছিল। আর আরেকটি বিষয় আমি আগেও বলেছি যে এই মুহররম মাসটা হচ্ছে আমাদের জন্য নাজাত দিবস, বিজয় দিবস। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন, ফারা আল ইয়াহুদ তাসুমু আশুরা, তিনি দেখলেন যে ইহুদিরা আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম তারা রোজা রাখছেন। ফাকালা মা হাদা, তিনি জিজ্ঞেস করলেন যে কেন আজকে তোমরা রোজা রাখছো বা কি কারণে? তো ইহুদিরা জবাব দিলেন, ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, আজকে আমাদের জন্য একটা কল্যাণকর দিন। কারণ হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। ইহুদিরা বললেন যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্ত করেছিলেন, এই কারণে তারা রোজা পালন করতেন, সেই কারণে আমরাও রোজা রাখি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। বুখারী মুসলিমের হাদিস। তিনি বললেন যে তোমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী দাবি করছো, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার ভাই, তোমাদের চাইতেও তার সাথে আমার বেশি সম্পর্ক। এই কারণে তিনিও মুসলমানদেরকে নির্দেশ দিলেন যে তারা যেন আশুরার দিনে সিয়াম পালন করেন, এবং তিনি নিজেও সিয়াম পালন করতেন। এই হলো বিষয়। এবং আপনারা জানেন যে আশুরার দিনে 10ই মুহররম কেউ যদি রোজা রাখেন, তার ফজিলতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেন, সে বছর তিনি বলেছিলেন যে আমি যদি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি এই আশুরার দিনের আগে, আরেকটা বর্ণনায় আসছে পরে অথবা পরে, আমি আরও একদিন রোজা রাখব। কারণ ইহুদিরা যেহেতু শুধুমাত্র আশুরার দিন রোজা রাখে, আমরা তাদের মুখালাফাত করব, তাদেরকে আমরা অনুসরণ করব না, আমরা আমাদের মতন করে করব। এই জন্য 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।